আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালিহ ওয়াস সাওহে কা সাহেবিল মিসকে অনাফিকিল কিরে। ভালো বন্ধু আর মন্দ বন্ধুর শিষ্টাচার নীতি হচ্ছে ভালো বন্ধু আর মন্দ বন্ধুর দৃষ্টান্ত হচ্ছে কামারের মতো আর আতরওয়ালার মতো। তিনি উদাহরণ পেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উদাহরণ। দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা। তিনি জাতির জন্য পেশ করছেন, শোনো, ভালো বান্ধবী আর মন্দ বান্ধবীর উদাহরণ হচ্ছে কামারের মতো, কর্মকারের মতো আর আতরওয়ালার মতো। তিনি বলেন, মাসালু জালিসিস সালেহ, এই মাসালু জালিসিস সালেহ মাসালুল নাফিক। কারো যদি বন্ধু হয় আতরওয়ালা, এমাই ইহজিয়াকা, আতর হয়তোবা তাকে এমনিতে দিতে পারে, অয়মাম তাবদামিনহ, আতর হয়তোবা সে বান্ধবীর কাছ থেকে কিনে নিতে পারে। যদি এমনিতেও না দেয়, কিনেও যদি না নেই, তাহলে ওয়াইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, তার পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। বিশ্বাস করুন, আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমন মিথ্যে। ভালো হবে, এই কথাই ঠিক। তিনি বলেন যে মন্দ বান্ধবীর উদাহরণ হচ্ছে কামারের মতো, কর্মকার। কেউ যদি কামারের পাশে বসে থাকে, এম্মা ইহুরিকা সিয়াবাকা, কখনো তার কাছ থেকে আগুন ছিটকে এসে তোমার কাপড় জ্বলে যেতে পারে। কর্মকারের কাছে বসে থেকে সময় কাটালে কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে। যদি কাপড় জ্বলেও না যায়, তাজিদু মিনহু রিহান খাবিসা, ওর পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া তো আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে গন্ধ আসবে না, ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। অতএব ছেলের বন্ধুকে, মেয়ের বান্ধবীকে তা আপনি খুঁজে বের করুন। আপনার ছেলের সবচেয়ে খারাপ বন্ধু হচ্ছে মোবাইল। আপনার ছেলে মোবাইলে দিন রাত জেনার গল্প করে। আপনার মেয়ের সবচেয়ে খারাপ বান্ধবী হচ্ছে মোবাইল, দিন রাত জেনার গল্প করে মোবাইলে। আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তারা একজন আর একজনকে খুবই ভালোবাসে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে। এখন একজন আর একজনের সাথে কথা বলে না। এটা কি হলো? ব্যাপারটা কি? কথা বলে না কেন? ওই যে ওর প্রতিক্রিয়া ওর ভিতরে ঢুকেছে, অথচ তারা দুই বোন একসাথে চলতো, একসাথে খেত। এখন বিএনপির স্ত্রী, সেই জন্য আর ওর সাথে কথা বলে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা চূড়ান্ত। যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানে তার বান্ধবীকে, বন্ধুকে খুঁজে বের করুন। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, নীতির নাম পিতে। সব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। অতএব পরিবারকে কন্ট্রোল করতে হলে, জাহান্নাম মুক্ত করতে হলে ও কি করছে তা খুঁজে বের করতে হবে। এটাই চূড়ান্ত। সম্মানিত মাসি।